Welcome to Let's Do Math Magic. আজকে আমরা সপ্তম শ্রেণীর 1 নম্বর অধ্যায়ের পূর্ব পাঠের পুনরালোচনার নিজে করি 1.1 সেকশনের অঙ্কগুলো করব। এখানে এই নিজে করি 1.1 এ 12খানা অঙ্ক আছে। তার ভেতর আমরা আজকে প্রথম 6টা অঙ্ক করব। পরের ভিডিওতে আমরা নেক্সট 6টা অঙ্ক করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম অঙ্কে আমাদের 1 টাকার 1/2 অংশ পয়সায় বার করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হলো 1 টাকাকে আমরা পয়সায় রূপান্তরিত করব। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। অতএব 1 টাকার 1/2 অংশ সমান 100 পয়সার 1/2 অংশ, যেটাকে কিনা আমরা লিখতে পারি 100 গুণ 1/2 পয়সা। এবার 2 দিয়ে 100কে যদি আমরা কাটাকুটি করি তাহলে পাবো 50। তাহলে উত্তর হবে 50 পয়সা। 2 নম্বর অঙ্কে আমাদের বলা হয়েছে 1 বছরের 1/4 অংশ বার করতে এবং উত্তরটা বেরোবে মাসে। তাহলে আমরা জানি 1 বছর সমান 12 মাস। অতএব 1 বছরের 1/4 অংশ, এটাকে আমরা লিখতে পারি 12 মাসের 1/4 অংশ, অর্থাৎ 12 গুণ 1/4 মাস। এবার 4 দিয়ে 12কে যদি আমরা কাটি তাহলে পাবো 3, অর্থাৎ উত্তর হবে 3 মাস। 3 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে 4 টাকার 5/8 অংশ বার করতে এবং সেই উত্তরটাকে আমাদের বার করতে হবে টাকা এবং পয়সায় ভাগ করে। এবার আমরা জানি 4 টাকা সমান 4 গুণ 100 পয়সা, অর্থাৎ 400 পয়সা। এবার 4 টাকার 5/8 অংশ, এটাকে আমরা লিখতে পারি 400 পয়সার 5/8 অংশ, অর্থাৎ 400 গুণ 5/8 পয়সা। এখন 400কে 8 দিয়ে আমরা ভাগ করার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, 4 100 400। আবার 100কে 2 দিয়ে যদি ভাগ করি 50। তাহলে 50 গুণ 5 পয়সা, যেটা হলো 250 পয়সা। এবার আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা। তাহলে এই 250 পয়সাকে যদি আমাদের টাকা এবং পয়সায় ভাগ করতে হয় তাহলে এই 250কে আমরা 100 দিয়ে ভাগ করে দেখি। তাহলে প্রথমে আমরা পাবো 2, 200 এবং অবশিষ্ট থাকবে 50, অর্থাৎ এই 250 পয়সাকে আমরা লিখতে পারি 2 টাকা 50 পয়সা। তাহলে আমরা পেলাম 4 টাকার 5/8 অংশ সমান 2 টাকা 50 পয়সা। এবার আমরা চলে যাই পরের অঙ্কে। পরের অঙ্কে বলা রয়েছে, অর্থাৎ 4 নম্বর অঙ্কে বলা রয়েছে 2 কিলোগ্রামের 1/5 অংশ বের করতে
এবং উত্তরটা বেরোবে গ্রামে। তাহলে প্রথমে আমরা কিলোগ্রামকে গ্রামে রূপান্তরিত করব। আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। অতএব 2 কিলোগ্রাম সমান 2 × 1000 গ্রাম বা 2000 গ্রাম। এবার 2 কিলোগ্রামের 1/5 অংশ, এটাকে আমরা লিখতে পারি 2000 গ্রামের 1/5 অংশ সমান 2000 গুণ 1/5 গ্রাম। এবার 5 দিয়ে যদি 2000-কে আমরা কাটাকুটি করি তাহলে পাই 400, অর্থাৎ 400 গ্রাম। তাহলে 2 কিলোগ্রামের 1/5 অংশ বেরোলো 400 গ্রাম। এটাই আমাদের উত্তর। চলে যাই পরের প্রশ্নে, অর্থাৎ 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে বলা আছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ বের করতে হবে এবং উত্তরটা আসবে লিটার এবং ডেসিলিটার। এবার লিটার ডেসিলিটারের অঙ্ক করার আগে আমরা ভাগটা জেনে নিই। আশা করি তোমরা সবাই জানো যে মিলিলিটার, তারপরে আসে সেন্টিলিটার, তারপরে আসে ডেসিলিটার, তারপরে আসে লিটার। এবং 1 লিটার মানে 10 ডেসিলিটার, 1 লিটার মানে 100 সেন্টিলিটার এবং 1 লিটার মানে 1000 মিলিলিটার। এইভাবে ভাগটা হয়। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের শুধু লিটার আর ডেসিলিটারের ইউজ হবে। তাহলে 5 লিটার 2 ডেসিলিটারকে আমরা প্রথমে পুরোপুরিভাবে ডেসিলিটারে রূপান্তরিত করব। এবার 1 লিটার মানে আমরা জানি 10 ডেসিলিটার। তাহলে 5 লিটারকে আমরা লিখতে পারি 10 গুণ 5 ডেসিলিটার। এর সাথে আরো 2 ডেসিলিটার যোগ হবে। তাহলে পুরোটা হবে 50 যোগ 2 ডেসিলিটার, অর্থাৎ 52 ডেসিলিটার। এবারে আমাদের বলা হয়েছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান 52 ডেসিলিটারের 1/2 অংশ, অর্থাৎ 52 গুণ 1/2 ডেসিলিটার। 2 দিয়ে 52-কে যদি কাটি তাহলে 26, অর্থাৎ 26 ডেসিলিটার। এবার আমরা কি জানি? 10 ডেসিলিটার সমান 1 লিটার। তাহলে এই ডেসিলিটারকে যদি আমাদের লিটার এবং ডেসিলিটারে রূপান্তরিত করতে হয় তাহলে এই 26 ডেসিলিটারকে আমরা 10 দিয়ে ভাগ করে দিই। তাহলে আমরা পাবো 2 এবং অবশিষ্ট থাকবে 6। অর্থাৎ 26 ডেসিলিটারকে আমরা লিখতে পারি 2 লিটার এবং 6 ডেসিলিটার। এটাই আমাদের উত্তর।
চলে যাই শেষ প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে বলা আছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করি। যেহেতু এখানে সংখ্যাটি অজানা, তাই আমরা ধরি সংখ্যাটি x। তাহলে প্রশ্ন অনুসারে x এর 1/3 অংশের সাথে যদি 20 যোগ করা হয় তাহলে 35 হবে। সেটাকে আমরা লিখতে পারি x গুণ 1/3 যোগ 20 সমান 35। অর্থাৎ x গুণ 1/3, এই 20কে আমরা যদি সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে যাই তাহলে 35 বিয়োগ 20, বা x, এই x গুণ 1/3কে আমরা x/3 লিখতে পারি, সমান 35 বিয়োগ 20 মানে হলো 15, বা x সমান, যেহেতু x/3 রয়েছে তাই 3কে আমরা সমান চিহ্নের বিপরীত পাশে 15 সাথে গুণ করে দিলাম, বা x সমান 45। অর্থাৎ সংখ্যাটি হলো 45। এটাই আমাদের উত্তর।